ভাই, আপনাদেরকে একটা সরল প্রশ্ন করি। ভাইয়েরা এবং বোনেরা, কিছু বোনও তো ভিডিও দেখে, সহজ উত্তর দিবেন। সেটি হলো, আপনি বলেন তো, ডক্টর ইউনূসকে আপনি কি আপনার শাসক মনে করেন কিনা? যে হ্যাঁ, ডক্টর ইউনূসকে আমি আমার শাসক মনে করি, ডক্টর ইউনূস আমার আপন লোক, আমি ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছি। এরকম কি মনে হয়? এরকম মনে হয়ে যদি থাকে, তাহলে বলুন তো, ডক্টর ইউনূসকে গত 10 মাস, আনুমানিক 10 মাস হয়েছে ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন। গত 10 মাস যাবৎ ডক্টর ইউনূসকে সবচাইতে বেশি ডিস্টার্ব দিছে কে? বিএনপি। আর বিএনপির মধ্যে কে? মির্জা ফখরুল। ফখরুল ডিস্টার্ব দিছে না? নির্বাচনের কথা বলে, এই সংস্কারের কথা বলে, আর পরে আছে আব্বাস, এরপরে সালাউদ্দিন আহমেদ। তো মির্জা ফখরুলের জন্য আমি, ডক্টর ইউনূসের জন্য শাসক হিসাবে আমি দোয়া করি। হ্যাঁ, মির্জা ফখরুলের জন্য দোয়া করতাম যে এদের দ্বারা যেন দেশের ক্ষতি না হয়, এদের জন্য হেদায়েত হয়। কিন্তু এত দোয়ার পরে দেখলাম মির্জা ফখরুলের লাইনে আসছে না। এখন মির্জা ফখরুলের জন্য কি দোয়া করি জানেন? মির্জা ফখরুলের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, রুমিন ফারহানার উপরে আল্লাহর গজব পড়ুক। এটা আমাদেরকে আল্লাহ দেখাক কি কারণে তারা ডক্টর ইউনূসকে এত ডিস্টার্ব দিচ্ছে। তাদের শুকরিয়া নাই। এই যে খালেদা জিয়াকে মুক্তি দিছে, তারেক রহমানকে এই মামলা থেকে খালাস দিছে, এরপরে খালেদা জিয়ার বাড়ি ফেরত দিছে, এরপরে দেখেন আপনার লুৎফুজ্জামান বাবর বেকসুর খালাস পেয়েছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। জামায়াতের এটিএম আজহারকে আল্লাহ রহমত মুক্তি পেয়েছে। যাক, জামাত ডিস্টার্ব কম দিছে। এই জামাতের এই জিনিসটা তো আমার ভালো লাগে, যেটা ভালো আপনি সেটা আপনি বলতেই হবে। জামাতের আরেকটি ভালো জিনিস আমি বলি, বিএনপি আওয়ামী লীগের চাইতে জামাত সুফি না, হুজুর না, অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু বিএনপি আওয়ামী লীগের চাইতে তাদের ভুল ত্রুটি, দুর্নীতি, অপরাধ অনেক কম। এই কারণে জামাতকে আপনি স্যালুট দিতে পারেন। যাই হোক, এখন এই যে দেখেন মির্জা ফখরুল কতগুলো কাজ করতো ডক্টর ইউনূস, সংস্কার, পরিবহন ব্যবস্থা, স্বাস্থ্য। বিদেশে শ্রমিক পাঠাইতে 5-6 লাখ টাকা লাগে, ভারত থেকে যায় 1 লাখ টাকায়। এই জিনিসগুলো সংস্কার করার কথা ডক্টর ইউনূস। পরিবহন ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, এই ডক্টর ইউনূস এগুলার দিকে মনোযোগ দিতে পারছেন না বিএনপির ডিস্টার্বের কারণে, ওয়াকারুজ্জামানের ডিস্টার্বের কারণে। এই ভারত তো দিচ্ছে, তারা তো শত্রু, ওয়াকারও তো আমরা চিনি শত্রু। এই কারণে আমি এখন দোয়া করি মন থেকে, এখন আর ভালো লাগে না আমার, একখানে বলি যে আল্লাহ, ওয়াকারের উপর আল্লাহর গজব পড়ুক। যেই ওয়াকার আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের পয়সা, কষ্টের পয়সার দ্বারা তার স্ত্রী, বাচ্চা, মা বাপ খায়, সে খায়, এটার বিচার চাই আমি। আল্লাহর গজব পড়ুক তাদের উপরে। তারা ডক্টর ইউনূসকে ডিস্টার্ব দিচ্ছে, ডক্টর ইউনূসকে তারা মানে অস্থির করে দিচ্ছে। তারা সে যেন সংস্কারগুলো করতে না পারে, মানুষের কল্যাণে যেন কাজ করতে না পারে, সে যেন বিদায় নিতে বাধ্য হয়। আর উপদেষ্টারের ভিতরে যারা আছে, মাহফুজ আলম বলেন আর আসিফ নজরুল বলেন, হ্যাঁ, আর মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, আল্লাহর গজব পড়ুক তাদের উপরে। আপনারা এর নাম ধরে বললাম, আল্লাহ যেন তাদের বিচার করে। আপনারা আমার এই কথার সাথে যদি একমত হন, তাহলে কমেন্ট বক্সে লিখবেন, মির্জা ফখরুলের পরিবারের বিচার হোক, আল্লাহ মালত দেখ তাকে। এরা যদি ডিস্টার্ব না দিত ডক্টর ইউনূসকে, শান্তিপূর্ণ সময় দিত, তাহলে ইউনূস সুন্দর একটা আপনার সংস্কার করতে পারত। শিওর, ইউনূসের আশেপাশে তো শয়তান আছে, কিছু আছে না? শয়তান যদি না থাকতো, আসিফ নজরুলের উপর আল্লাহর গজব পড়ো, এই শয়তান যদি না থাকতো, তাহলে মোস্তফা সরোয়ার ফারুকীর মতো ইতর নিয়োগ হয় কিভাবে, উপদেষ্টা হয় কিভাবে, বেদ্যপের মতো লোক, তাই না? তো এই যে এদের ডিস্টার্বের কারণেই বিএনপি এখন নতুন কি কৌশল নেবে? এপ্রিল মাসে নির্বাচন করছে, বাকি সামনের সময়গুলোকেও সে ডক্টর ইউনূসকে ভালোভাবে কাটাতে দিবে না। সে এখন বলবে প্রশাসন নিরপেক্ষ নয়, ডক্টর ইউনূস নিরপেক্ষ নয়, নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করো, তারপরে কি এই নির্বাচন কমিশনে এই লোককে রাখা যাবে না, নতুন লোক আনতে হবে। এসব
নানান কথা বলে ডক্টর ইউনূসকে এবং ইউনূসের সরকারকে নির্বাচনের দিকে টেনশনে মাথা ঘুরিয়ে রাখবে, অন্য বিচারগুলো ঘুরাতে পারবে না। আর এই বিএনপির অস্থিরতার কারণে এই ছাত্র হত্যা, শেখ হাসিনার যে গণহত্যা করেছে, এই গণহত্যার বিচারটা হবে না। বিএনপি, ওয়াকার, প্রথম আলো, সিপিবি, এই চারটা শক্তি আপাতত, ওডিসি টুডিসিদের এরা সাংস্কৃতিক চ্যানেলেই তো আছেই, জিল্লুর রহমান টমান তো সাংবাদিক, ফ্যাসিবাদী সাংবাদিকরা তো আছে। বাংলাদেশের সাংবাদিকরা মোটা দাগে ফ্যাসিবাদী, কথা বলছেন, মোটা দাগে ফ্যাসিবাদী। আমি নিকুল ফিকুল যাদেরকে দেখবেন এরা সবাই ফ্যাসিবাদী। তবে ওয়াকারের উপর আমি বলছি আল্লাহ নালক বর্ষিত হবে, আপনি দেখবেন আল্লাহ বিচার করবে এদের। হাসিনার বিচার হয়েছে, ওয়াকারের বিচার হবে না? তাহাজ্জুদ পড়ে ওয়াকার, হাসিনার কথা আমরা এরকম শুনছি যে হাসিনা তাহাজ্জুদ পড়ে, এখন তো দালাল লাগাইছে ওয়াকার নাকি তাহাজ্জুদ পড়ে। তো এই যে এই এখন ইউনূসকে টেনশনে ফেলে রাখবে না, এই টেনশনের কারণে বিচারের দিকেও মনোযোগী হতে পারবে না। শেখ হাসিনার যে গণহত্যার বিচার হওয়ার কথা, কসাই কামালের বিচার হওয়ার কথা, বিচার হওয়া উচিত না? এতগুলো ছাত্রকে হত্যা করছে, হ্যাঁ, এই যে আমরা গুলি খেয়েছি না, তাহলে দেখেন আপনার এতগুলো ছাত্রকে হত্যা করছে, তারা যে আহত হয়েছে, 40,000 মানুষ আহত হয়েছে, আমিও ছিলাম হাসপাতালে। এটার বিচার আমার চাইতে মন চাইবে না? আপনি মন চাইবে না আপনার বিচারটা হোক? এই ফখরুল ওয়াকারদের কারণে এই বিচারটা হবে না, বিডিআর হত্যাকাণ্ডের বিচারটা হবে না। এই কারণে আমি এই নালতটা দিচ্ছি, আপনারা ক্ষমা করবেন। এদের উপরে নালত বর্ষিত হওয়া উচিত। হাসিনার উপরে তো নালত পড়ছে, হাসিনার উপরে নালত আরও বাকি আছে, এই ওয়াকারদের উপরে পড়তে হবে, এই ইউনূসের উপরে নালত পড়া উচিত, এই সরি ফখরুলের উপরেও নালত পড়বে, আপনি দেখবেন এরা ভুগবে, তারেক জিয়াও ভুগবে। জাতির এই ক্রান্তি লগ্নে সে কিন্তু শক্ত অবস্থান নিতে পারে নাই, তারেক জিয়াও এটার ভুক্তভোগী হবে। শুক্রিয়া করে নাই তো, রুমিন ফারহানারা শুক্রিয়া আদায় করছে। লুথুরুজ্জামান বাবর পল্টনে দাঁড়ায় বলছে আমি ডক্টর ইউনূসের সরকারের কাছে কৃতজ্ঞ, ছাত্রদের কাছে কৃতজ্ঞ, বলে নাই। খালেদা জিয়া একবার বলছে, এখন তাকে চুপ করাই দিছে, অথবা বলে তার বক্তব্য বাইরে আসে না, যেগুলা বলে সব আয়েশা মির্জা ফখরুলটা বলে না। খালেদা জিয়া যেসব কথা বলে ফখরুলটা আয়েশা সব কথা বলে না, তো খালেদা জিয়াকে এরা ব্যবহার করতেছে। তো আজকের এই পর্বটাই হলো ফখরুল এবং ওয়াকারদের প্রতি অভিশাপ, নালত পড়বে, দেখবেন জনগণ এদেরকে নালত দিতেছে। তো যদি পারতাম রেকর্ড করে শুনাইতাম জনগণের কথাগুলা, সেই নালতের জ্বালা এরা জ্বলে পড়ে যাবে। দেখা যাক কি হয়, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কি করে। আরও তো 10 মাস সামনে আসে, আশা হারাতে নাই। শয়তানের খেলা খেলে যাক, আমরা আমাদের চেষ্টা করে যাব, আল্লাহর কাছে চেয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।